সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি পশ্চিম ঝালকাঠি 7 নম্বর ওয়ার্ড আলম হোসেন ভাইয়ের দেশি গরুর খামারে। আজকে আমরা আলম ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব দেশি গরু পালন পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে গৌরব বণি। আলম ভাই, জি এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ভালো আছেন। আলম ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাবো যে আপনি এই যে দেশি গরু পালন করতেছেন, আসলে এই দেশি গরু পালনটা কেন করতেছেন? দেশি গরু মনে করেন আমি শখ করিয়া গরু পালি, একটু দুধ খাওয়া যায়, দেশি গরুর দুধ সবচেয়ে ভালো, উপযোগী। তারপর মনে করেন দেখা যায় যে খরচা একটু বেশি দেশি গরুর পিছে, মানে ওই অন্যান্য গরু চাইয়া। তারপর মনে করেন এই একটু দুধটু ভালো খাওয়া যায় এই, এবং বাজারে যদি বিক্রি করি তা দুধের চাহিদা একটু ভালো ভালো পাওয়া যায়। দেশি গরুর দুধের দামটা কি একটু ভালো পাওয়া যায়? হ্যাঁ, ভালো পাওয়া যায়। তো আপনার এই মুহূর্তে আমরা শুনেছিলাম প্রায় আপনার 10-12টি গরু ছিল, তো আজকে দেখতে পাচ্ছি যে 10-12টা আমার গরু কখনো ছিল না। আমার গরু ছিল 2টা চড়ে লয়ে গেছে। 2টা চড়ে নিয়ে গেছে? 2টা চড়ে নিয়ে গেছে, আর বিক্রিও করেছেন? আর একটু বিক্রি করছি, আর এই দুটো বিয়েছে। এখন সর্বমোট কটা গরু? এই সর্বমোট 2টা গরু 2টা বাছুর, মানে 4টা গরু রয়েছে। তো এই 4টা গরুর ভিতর দুটোই গাভী? 2টা গাভী। 2টা গাভীতেই কি দুধ দিচ্ছে? দুধ দিচ্ছে। আর কতটুকু দুধ দিচ্ছে? দুধ দিচ্ছে ওইটা ধরেন 2 কেজি, এইটা ধরেন 2 কেজি। 4 কেজি দুধ? 4 কেজি। এটা কি আপনার বাসায় 4 কেজি দুধ প্রয়োজন হয় না বিক্রিও করেন? আমি মনে করেন 1 কেজি আমার বাসার জন্য 1 কেজি বিক্রি করে, আর 2টা বিক্রি করি, মনে করেন এদের খাওয়ান পরনের ব্যবস্থা হয়। মানে 3 লিটার দুধের মতো বিক্রি করতেছে। তো এই 3 লিটার দুধ কত করে রেট দিচ্ছে? 3 লিটার দুধ মনে করেন 80 টাকা করে। 80 টাকা করে বিক্রি হচ্ছে, যেখানে বিদেশি গরুর দুধগুলো বিক্রি হচ্ছে 65-70 টাকা প্রাইজে, আপনারটা বিক্রি করতেছেন 80 টাকা প্রাইজে। এটা কি বাজারে দিচ্ছেন না কোনো দোকানে দিচ্ছেন? না, এমনি যে সময় নেয় বাড়িতে, মানে বাড়ি থেকেই নিয়ে যায়? হ্যাঁ, যে সময় নেয়। তো আমরা একটু জানতে চাই, আসলে দেশি গরু পালন করার জন্য কি কি প্রয়োজন, আসলে কিভাবে দেশি গরুগুলো পালন? এটা বেশি কিছু না, এটা তো আপনার মনে করেন দেশি গরু পালতে হইলে খৈর ভুসি, তারপর হইলে যে ওই দেশি খৈর, দেশি ভুসি, গমের ভুসি, তারপরে যে আপনার যে মানে যার করে নাড়া। হ্যাঁ, এই 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 এর বাড়তি কিছু, এর বাড়তি কোনো খাবার প্রয়োজন? কোনো খাবার খাই না, এবং 3 বেলা খাবার দিই মাপা। ফিট খাবার টাবার? না, আমি গরু আমি ফিট খাওয়াই। এইসব ধরনের কোনো খাবার দেশি গরুকে কোনো প্রয়োজন নেই? না, দেশি গরু ফিট খাওয়াইলে মানে গরু টি হয়ে যায়, এই জন্য আমি ফিট খাওয়াই না। তো আপনি কতদিন যাবত এই দেশি গরুটা পালন করতেছেন? এই দেশি গরু মনে করেন দীর্ঘ 5 বছর হয়েছে। 5 বছর ধরে? কটা গরু দিয়ে শুরু করেছিলেন? এই এক গরু দিয়ে, মাত্র একটা গরু দিয়ে শুরু করেছিলেন। এরপর আপনার প্রায় 7টা গরু হয়েছে? 2টা চড়ে নিয়েছে, 4টি আছে। 2টা চড়ে নিয়েছে। তো মানে কদিন আগে একটা গরু বিক্রি করেছেন আমরা শুনতে পেয়েছি, আসলে সেটা কি গরু ছিল? গাভী গরু না বলদ গরু? গাভী গরু ছিল। আর সেটা বিক্রি কেন করে দিলেন? বিক্রি করছি যে মনে করেন আমি তো ব্যবসা বাণিজ্য দোকানদারি করি, আবার ঘরে হয়তো পারে না, এবং সেই জন্যই বিক্রি। কত টাকা বিক্রি করেছিলেন? বিক্রি করছি আপনার 40,000 টাকা। 40,000 টাকা বিক্রি করেছেন। আর আপনার খামার প্রথম গরু হলো এটা, কালোটা? জি। এই কালোটা কত টাকায় কিনেছিলেন? কালোটা কিনছিলাম আমি 38,000 টাকা। 38,000 টাকা? জি। হ্যাঁ, এই 38,000 টাকার পরে এই প্রথম গরু বিক্রি করলেন নাকি? 40,000 টাকায়। কতদিন বাদে বিক্রি করলেন? অনেক দিন, 2-3 বছর। মাঝখানে চড়ে না নিলে আরো মনে করেন লাভ হইতো, আমার অনেক লাভ হতো। আরো লাভ হইতো, চড়ে নিয়ে গেছে 2টা। মানে এখন আমরা যদি দেশি গরু পালন করি তাহলে কি একটা লাভের অংশ আসলে যে খামারি থাকবে, যদি সঠিকভাবে পালন করতে পারে, যদি সঠিকভাবে যত্ন করতে পারে, এবং সঠিকভাবে মানে এদের তালাভিটা মেইন হয়, তাহলে যে পরিচর্যাটা রয়েছে তাহলে অলাভবান হওয়ার কোনো প্রশ্নই আসে না। কোনো প্রশ্নই আসে না। আর দেশি গরুর রোগ বালাইটা কেমন? রোগ বালাটা কম, যদি যেহেতু আমি ডাক্তার দেখাই, এই যে একটু পক্স হচ্ছে, আমি নাপা ট্যাবলেট খাওয়াইছি, আর কোনো কিছু না। শুধু নাপা, খালি শুধু নাপা। জ্বর যদি হয়, কোনো গরু যদি জ্বর হয় তা নাপা। এমনি যদি বেশি মারাত্মক ধরনের হয় তো ডাক্তার খোঁজ করি, হ্যাঁ ছাড়া না। মানে দেশি গরুর রোগ বালাইটা আসলে কম? হ্যাঁ, কম।
তেমন রোগবালাই না আসে না না না, দেশি খুব গরুতে? কম, নাই বললেই চলে। তারপর যদি আমার এই লক্ষ্মীর আমার কোনো আজ পর্যন্ত কিছু ইনশাআল্লাহ একটা ট্যাবলেটও খাওয়ান লাগে না, আল্লাহ নাম লইয়া। আসলে দেশি গরুর ভিতর কি কোনো জাত আছে কিনা? হ্যাঁ, জাত অবশ্যই আছে। মনে করেন সে প্রতি বছর বিয়ে এবং 2 বছর বিয়ে, এটা রাশি গুণ, এটা ভাগ্য পরিবর্তন। মানে দেশি গরুর ভিতরেও জাত হয় যেটা ধরেন 2 বছর পরে বাচ্চা দেয়, কেউ 1 বছর পরে বাচ্চা আমরা দেয়। 1 বছরের মধ্যে বাচ্চা দেয়। তো আপনার যে গাভী দুটো রয়েছে, এটা প্রত্যেকটা গাভীতে 2 লিটার করে আপনাকে দুধ দিচ্ছে। দুধ দেয়। এটা কতদিন যাবত দেয় দেশি গরু? 3 মাস দেয়। মানে একটা গরু বিয়ে বাচ্চা দেওয়ার পর প্রথম 3 মাস হয়। প্রথম 3 মাস হয়, এবার গাভিন হইলে পরে আর হয় না, মানে অল্প হয়। গরু কি 3 মাসের মাথায় আবার গাভিন হয়ে যায়? তো এখন এই মুহূর্তে দেশি গরুটা পালন করে আপনি কেমন আছেন? আমি দেশি গরু পালন করি, আমার খারাপ নাই, ভালোই আছি। ভালোই আছেন? ভালো আছি। তো কিন্তু আমার ওই মানে ভালো আছিলাম, কিন্তু আমার অ্যাক্সিডেন্ট ওই জায়গায় লস হয়ে গেছে আমার অনেক, মানে 5 বছরের সাধনা লস হয়ে গেছে আমার। 5 বছরের সাধনা, দুটো গরু নেয়ার পরে আপনার সেই সাধনাটা নষ্ট হয়ে গেছে। আর কিছু না। এছাড়া আমরা 2টো গরু বিক্রি করলে মনে করেন এই কোরবানিতে প্রায় 2 লাখ টাকা বিক্রি করতে 2 পারতাম। লক্ষ টাকা বিক্রি করা যেত। হ্যাঁ, তাহলে ওই যে আমি লাভবান হইতাম। ওই কষ্ট কেলা সব পাওয়া গেল আর কি। নারা গুড়া ঘরকে যাই যা কিনছি, বর্তমানে যে দাম পরিস্থিতি, এইতে পালিয়া এরপরে এই বদলা খাটাইয়া পালিয়া হয়তো নিজে একটু পালি গায়ে খাড়ি, এই জন্য লাভবান আছে। কিন্তু লোক দিয়া হবে না, হবে না। লোক দিয়ে পালা ইয়া 8, 10টা 15টা 20টা পালে তাহলে হে লোক দিয়ে হয়, কিন্তু হে ছাড়া মনে করেন। তো আপনি কি মনে করেন যে বিদেশি গরুর চেয়ে দেশি গরু পালন করাটা লাভ কিনা? বিদেশি আমি তো গরু বিদেশি কোনো সময় পালি নাই, তবে দেশি গরু পালি। ওই কইলাম না প্রথমে তো শখ, মানে শখ অবস্থায় পালি, শখের অবস্থায় পালি। এবং দেখা যায় যে দুটো আমি নিজে খাই, কিছু বিক্রি করি, বছর শেষে একটা বাছুর পাই। মানে গাভী দেশি গরুর জন্য সবচেয়ে লাভজনক যে প্রতি বছর একটা বাছুর পাওয়া যায়। তো ধন্যবাদ ভাই আপনাকে, অনেক কষ্ট দিলাম। আপনি ভালো থাকবেন, আপনার খামারের পশুগুলো ভালো থাক, আমাদের এটাই প্রত্যাশা। প্রিয় দর্শক, আজকের পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।